হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি রাফিয়া চলে আসলাম আবারও ছোট্ট একটি ব্লগ নিয়ে। আশা করি যে যেখান থেকে দেখছেন আল্লাহর রহমতে সবাই খুব ভালো আছেন এবং নিরাপদে আছেন। আমিও আপনাদের দোয়ায় ভালো আছি এবং সুস্থ আছি। আজকে প্রথমে একটু খেলা করে নিচ্ছি ভিডিওর মাধ্যমে। আপনাদের কাছে ভালো লাগবে, আমার কাছে বিষয়টা খুব ভালো লেগেছে। ছোট, ছোট মাছ এনেছিলাম। তারপর দেখি যে অনেকগুলো ছোট, ছোট সাগরের কাঁকড়া। দেখে খুব ভালো লাগলো ছোট, ছোট কাঁকড়াগুলো। সেগুলো নিয়ে একটু খেলা করলাম। ভিডিওর মাধ্যমেও রাখলাম। আশা করি আপনাদের কাছে ভালো লাগছে। এই যে এখান বড় থেকে একেবারে ছোট সবাইকে সিরিয়াল ভাবে রেখেছি। এই যে এগুলো বড়, তারপর আস্তে, আস্তে, আস্তে ছোট, বড়, ছোট, বড়, মিডিয়াম সাইজ সব মিলিয়ে সৈনিক সাজিয়েছি। সবাইকে দেখতে আমার খুব ভালো লাগছে। আমি খেলা করতেও ভালো লাগতেছে। আশা করি আপনাদের কাছেও এই ভিডিওটি ভালো লাগবে। এই ছোট্ট কাঁকড়াগুলো নিয়ে খেলতে আমার খুব ভালো লাগতেছে। কারণ এত কিউট, কিউট লাগছে কাঁকড়াগুলোকে দেখতে। যারা কাঁকড়া লাভার আছে তাদের কাছেও খুব ভালো লাগবে আমার এই ভিডিওটি। অনেকগুলো সৈনিক সাজিয়েছি, রেডি করেছি। বড় থেকে ছোট সবাই লাইনে দাঁড় করিয়েছি। খুব ভালো লাগতেছে। যাই হোক, এখন মূল কাজে যেতে হবে। এগুলো সব পরিষ্কার করে নেব, এগুলোকে ফেলে দেব। ভেবেছিলাম আমার একটা বুড়ো আছে, ওই বুড়োটাকে এগুলো ভর্তা করে দেব, চাটনি করে দেব, খুব মজা করে খাবে। না, যাই হোক, এখন আর বুড়োকে এগুলো দেব না, এগুলো ফেলে দেব। তারপর আ মূল কাজে চলে যাব। কি আজকে কি রেসিপি বানাবো সবই আজকে থাকছে, আপনারা দেখতে পাবেন। আর এখানে এগুলো ছোট মাছগুলো বেছেছিলাম, তার মধ্যে সাগরে এত মাছ দেখতে পেলাম, অনেক ধরনের মাছ দেখতে পেলাম। অনেকগুলো মাছ কখনো দেখি নাই। আর এই যে এই মাছটা প্রথমবার দেখলাম, কি সুন্দর একটা মাছ। এটা সাগরের মাছ। আর এখানে এই যে কচু চিংড়িগুলো, ছোট ছোট চিংড়িগুলো, এগুলো দিয়ে আজকে আম ২ টা রেসিপি বানাবো, আপনারা দেখতে পারবেন। খুব ভালো লাগতেছিল, খুব ফ্রেশ ছিল, ঝরঝরা ছিল, এতটা ছোটও না। এখানে ৫০০ গ্রাম চিংড়ি আছে। এখান থেকে আমি এগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব। তারপর আমি আপনাদের সাথে সবই শেয়ার করব। আমি আশা করি আমার ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। এখানে আমি চিংড়িগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়ে এসেছি। এই যে আরো সুন্দর হয়ে গিয়েছে। পরিষ্কার করার পরে ঝরঝরা রয়েছে। ভালোভাবে পানিটা চেকে নিয়েছি। এখন এটাকে আমি ২ টা ভাগ করে নেব। ২ টা রেসিপি করব, সেজন্য ২ টার জন্য ২ টা ভাগ করে নেব। খুব ফ্রেশ হয়েছে, পরিষ্কার হয়েছে চিংড়িগুলো। এই যে দেখেন, ভালোভাবে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। খুব সুন্দর লাগছিল চিংড়ি মাছগুলো দেখতে। এখানে ২ টা ভাগ করে নেব, ২ টা রেসিপি করব, তো সেইজন্য। এই যে এখন আমি ২ টা ভাগ করে নিয়েছি। এখানে অর্ধেক নিয়েছি, আর এখানে অর্ধেক নিয়েছি। একটা দিয়ে ছোট চিংড়ি মাছের ভর্তা হবে। আরেকটা ছোট চিংড়ি মাছ দিয়ে বড়া বানাবো। সেটাই আপনাদের মাঝে শেয়ার করব। এখানে আমি সবগুলো ভেজে নিয়েছি। এখানে শুকনো কাঁচামরিচ, তারপর ধনিয়া পাতা ভেজে নিয়েছি। তারপর এখানে পেঁয়াজ, রসুন হালকা তেলের মধ্যে ভেজে নিয়েছি। তারপর চিংড়িগুলো হালকা ভেজে নিয়েছি। হালকা না, চিংড়ি মাছগুলো ভালোভাবে ভেজে নিয়েছি। এই যে অনেক মুচমুচে হয়েছে চিংড়ি মাছগুলো। এই যে দেখিয়ে দিলাম আপনাদেরকে, দেখেন খুব সুন্দর হয়েছে। এগুলো আমি পাটার মধ্যে বেটে তারপর ভর্তাটা বানাবো। আর চিংড়ি মাছের ভর্তা আপনারা অনেকেই অনেক রকম ভাবে খান। আমি চিংড়ি মাছের ভর্তা কাঁচামরিচ দিয়ে করলে অনেক ভালো লাগে। আমি দেখেছি অনেকেই কি শুকনো মরিচ দিয়ে চিংড়ি মাছের ভর্তা করে, ওইটা ভালো লাগে, কিন্তু এতটাও ভালো লাগে না। কিন্তু আপনারা একটিবার অন্তত আমার মতো কাঁচামরিচ দিয়ে চিংড়ি মাছের ভর্তাটা করে দেখবেন, খুব ভালো লাগবে। এখন আমি এই যে বাটাবাটিতে বসে পড়েছি। চিংড়ি মাছ বাটাটা ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। এখন মাছগুলোকে বেটে নিচ্ছি। তারপর এই যে পেঁয়াজ, রসুন, কাঁচামরিচগুলো বেটে নেব বাটার মধ্যে। পরিমাণ মতো আমি লবণ দিয়ে নেব। আপনারা আপনাদের মতো লবণ দিয়ে নিবেন। এই যে লবণটা দিয়ে ভালোভাবে বেটে নিচ্ছি।
আরেকটা বাটা দেব, দিয়ে হচ্ছে তারপর তুলে নেব। বাটার মধ্যে বেটে ভর্তা বানালে আসলেই সত্যিই অনেক ভালো লাগে, অনেক টেস্ট হয়। অনেকে ব্লেন্ডারে এরকম ভর্তা করে নেয়, কিন্তু ব্লেন্ডারের ভর্তাটা কিন্তু এতটাও মজা হয় না, যেটা আপনি পাটাতে বেটে হচ্ছে ভর্তাটা বানাবেন, খেতেও অনেক ভালো লাগবে। ফোনটা এখানে হচ্ছে আমার ভর্তাটা বাটা হয়ে গেছে, ভর্তাটা হয়ে গেছে। তারপর হচ্ছে এটার মধ্যে হালকা একটু সরিষার তেল দিয়ে নেব। তারপরে হচ্ছে আমার ভর্তা রেডি। এখন আমি যে ভিডিওটা করেছিলাম না, আমি ভালোভাবে বুঝতে পারি না যে অন্ধকারের মধ্যে পড়ে গিয়েছে। তারপর হচ্ছে অফ স্ক্রিনে হচ্ছে আমি এই যে কিছু চিংড়ি রেখে দিয়েছিলাম, ওইটা বেটে নিয়েছি। তারপর হচ্ছে ডাল বেটে নিয়েছি। আর এটা হচ্ছে চিংড়ি মাছটা বেটে নিয়েছি। বড়ার জন্য চিংড়ি মাছ বেটে বড়াটা করলে অনেক ভালো লাগে। আর অনেকেই হচ্ছে চিংড়ি মাছটা আপনার একটু ভেজে নেয়, ভেজে বড়াটা বানায়, কিন্তু আমি কাঁচা চিংড়ি মাছটা পাটার মধ্যে বেটে নিয়েছি। তারপর হচ্ছে কিছুটা ডাল বেটে নিয়েছি, দুটোটা একসাথে মিক্স করে নিচ্ছি, মিশিয়ে নেব। তারপর হচ্ছে একে একে সবগুলো উপকরণ দিয়ে দিব, দিয়ে হচ্ছে আমি বড়াটা আজকে বানাবো। এখানে হচ্ছে আমি এই যে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, তারপর হচ্ছে আছে কাঁচামরিচ কুচি আছে, এগুলো সবগুলো দিয়ে দিলাম। একটু পেঁয়াজ কুচিটা একটু বেশি করে দিলাম, বড়ার মধ্যে পেঁয়াজ কুচি বেশি দিলে ভালো লাগে। সবগুলো দিয়ে দিলাম। তারপর হচ্ছে কুচি করা হচ্ছে ধনিয়া পাতা দিয়ে দিব। এখানে হচ্ছে আমি কিছু ধনিয়া পাতা রেখে দিয়েছিলাম কুচি করে, সেগুলো দিয়ে দিলাম। এখন একে একে আমি সবগুলো মশলা দিয়ে দিব বড়ার জন্য। এখানে হচ্ছে পরিমাণ মতো একটু আদা বাটা দিচ্ছি, হাফ চা চামচের মতো রসুন বাটা দিচ্ছি, 1 চা চামচের মতো হলুদ গুঁড়ো দিলাম, তারপর হচ্ছে মরিচের গুঁড়ো, তারপর হচ্ছে ধনিয়া গুঁড়ো, তারপর হচ্ছে হাফ চা চামচের মতো জিরে গুঁড়ো, পরিমাণ মতো স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এখন হচ্ছে চালের গুঁড়ো দিয়ে দেব কিছুটা, কারণ চালের গুঁড়োটা দিলে বড়াটা ভাজার সময় মুচমুচে হয়। আপনারা চাইলে কর্নফ্লাওয়ারও দিতে পারেন, না হলে আটা থাকলে আটা দিতে পারেন, ময়দা থাকলে ময়দা দিতে পারেন, কিন্তু আটা ময়দা দিলে বড়াটা একটু নরম নরম হয়ে যায়। আর চালের গুঁড়ো না হলে আপনার কর্নফ্লাওয়ারটা দিলে বড়াটা হচ্ছে ভাজার পরে মুচমুচে থাকে, কড়কড় কড়কড় এরকম একটা আওয়াজ হয়। আপনাদের হাতের কাছে যেটা থাকে আপনি ওটা দিয়ে বানাতে পারেন। এখানে হচ্ছে আমি ভালোভাবে মিক্স করে নেব, হাতে কষলে নিচ্ছি, কারণ হাতে ভালোভাবে মিক্স করে নিলে সবগুলো মশলা সবগুলো একসাথে হয়ে যাবে। এখানে ভালোভাবে আমি পেঁয়াজটাকে আগে কষলে নিচ্ছি। ভালোভাবে আমি মিক্স করে নেব। আর আমি মিক্স করতে করতে আপনাদের কাছে কিছু কথা আমি বলে নেই। যারা আমার এই রাফিয়ার ছোট্ট সংসারে আপনারা নতুন এসেছেন, আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আপনারা যদি নতুন জয়েন হয়ে থাকেন তাহলে প্লিজ আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটি লাইক দিয়ে অবশ্যই পাশে থাকবেন। যদি আমার ভিডিওটি ভালো লাগে আপনারা ফ্রেন্ড ফ্যামিলির মাঝে শেয়ার করতে পারেন। আর আপনার মূল্যবান কমেন্টটি অবশ্যই কমেন্ট বক্সে বলবেন আমার ভিডিওটি আপনার কাছে কেমন লেগেছে। যদি ভালো লেগে থাকে তাও বলবেন, যদি ভালো না লেগে থাকে তাও বলবেন। যদি ভিডিওর মাধ্যমে কোনো কিছু ভুল হয়ে থাকে অবশ্যই আপনারা বলতে পারবেন, কমেন্ট বক্সের মধ্যে কমেন্ট করে বলে ফেলবেন। আমি পরবর্তীতে ওটা আরও ভালো করার চেষ্টা করব। তারপর হচ্ছে আমি সবগুলো মিক্স করে নিয়েছি, তারপর হচ্ছে তেল গরম করে আমি বড়া ভাজার জন্য রান্না করে চলে আসছি। প্রথমে হচ্ছে কি আমি এক কড়াই হচ্ছে বড়া ভেজে নিয়েছিলাম। আমি তো মনে করেছিলাম যে ক্যামেরাটা অন আছে, তারপর দেখি বড়া ভাজা হয়ে গেছে, দেখি যে ক্যামেরাটা অন নেই, কারণ আমি যে চিংড়ি মাছটা যে বড়াটা ভাজবো ওইটা আমি দেখাতে পারি নাই। তারপর আবার নতুন করে ভাজতেছি। বড়ার সাথে কিছু কিছু চিংড়ি রেখেছিলাম, আস্ত চিংড়ি রেখেছিলাম না, ওইগুলো দিয়ে উপরে দিয়ে তেলের মধ্যে ভালোভাবে ভেজে নিয়েছি। এক পিসটা হয়েছে, আরো ভালো করে ভেজে নেব। এই যে কিছু চিংড়ি দিয়েছি উপরে সুন্দর লাগার জন্য, যেন এটা চিংড়ি মাছের বড়া যেন বোঝা যায়, সেই জন্য।
আর বড়া বানাতে, বানাতে কখন যে সন্ধ্যা হয়ে গেছে, অন্ধকার হয়ে গেছে আমি বলতেই পারি নাই। সেজন্য হচ্ছে অন্ধকারের মধ্যে ভিডিওটা হয়ে গেল। অন্ধকার, অন্ধকার লাগতেছে। এই যে এখানে অন্ধকার হয়ে গেছে। আর তার মধ্যে আমার সবগুলো বড়া ভাজা হয়ে গেছে। সবগুলো ভালোভাবে ভেজে নিয়েছি। এই তো আমি এটা হচ্ছে আ চিংড়ি মাছের ভর্তাটা একটু হালকা ডেকোরেশন করে নিয়েছি। কেমন লাগছে দেখতে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর সত্যি ভর্তাটা অনেক মজা হয়েছে। তার পাশাপাশি এই যে চিংড়ি মাছের হচ্ছে বড়াটা, এটাও হালকা একটু ডিজাইন করে নিয়েছি, ডেকোরেশন করে নিয়েছি। ৩ টে শুকনো মরিচ দিয়ে হচ্ছে একটা কাঁচা পেঁয়াজ কেটে হালকা একটু সাজিয়ে নিলাম। এখানে হচ্ছে এই যে চিংড়ি মাছগুলো দিয়ে ভেজেছি, কিরকম হয়েছে? অনেক সুন্দর হয়েছে। খেতেও খুব মজা হয়েছে। আশা করি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক, কমেন্ট করে পাশে থাকবেন এবং আপনাদের মূল্যবান কমেন্টটি অবশ্যই কমেন্ট বক্সে করে ফেলবেন। কেমন লেগেছে আমার ভিডিওটি অবশ্যই জানাতে ভুলবেন না। এই যে আমি একটু খেয়েও দেখালাম কেমন হয়েছে। সত্যি অনেক মজা হয়েছে। অনেক মানে ছোট চিংড়ি তো অনেক ঘ্রাণ বেরিয়েছে। বড়া বানিয়েছি, ভর্তা করেছি। সত্যি অনেক ঘ্রাণ হয়েছিল। পরিবারের সবাই খেয়ে খুব প্রশংসা করেছে। সবার কাছে খুব ভালো লেগেছে। আর আশা করি আপনাদের কাছেও আমার ভিডিওটি ভালো লাগবে। যদি ভালো লাগে প্লিজ আপনারা সবাই পাশে থাকবেন, একটু সাপোর্ট করবেন। আজকের মতো ভিডিওটিকে এই পর্যন্তই রাখলাম। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওর মাধ্যমে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।